মন্তেশ্বরের চামুণ্ডা পূজা। বেশ বড় গ্রাম মন্তেশ্বর। কালনা মহকুমার মধ্যে এরকম বর্ধিষ্ণু গ্রাম খুব অল্পই আছে। গ্রামের প্রতিপত্তিশালী বাসিন্দারা হলেন উগ্র ক্ষত্রিয়। বিভিন্ন পাড়ায় গ্রামটি বিভক্ত: উত্তরপাড়া, মাইচপাড়া, ধাওড়াপাড়া, জোকারিপাড়া, হাটপাড়া। গ্রামের কাছে খড়গেশ্বরী বা খড়ি নদী। ব্রাহ্মণ, চাষি, তিলি, কুম্ভকার ও তন্তুবায়দেরও বাস আছে গ্রামে। ব্যগ্রক্ষত্রিয়, ডোম, বাউরি, চর্মকারদের সংখ্যাও নিতান্ত নগণ্য নয়। গ্রাম্য দেবদেবীর মধ্যে মুক্তেশ্বর শিব, চামুণ্ডা ও সিদ্ধেশ্বরী দেবী এবং ধর্মরাজই প্রধান। চামুণ্ডার উৎসবই সবচেয়ে জমকালো গ্রাম্য উৎসব। উৎসবের বৈশিষ্ট্যের সাংস্কৃতিক তাৎপর্য গভীর। মন্তেশ্বর থানায় বিভিন্ন গ্রামে ধর্মরাজ ঠাকুরের প্রতিপত্তি এখনও বেশ অক্ষুণ্ণ আছে দেখা যায়। ধর্মরাজের উৎসবেও বিশেষ ভাটা পড়েনি। মন্তেশ্বর গ্রামে দুটি ধর্ম ঠাকুর আছেন, একটির সেবায়েত পরামানিক, দ্বিতীয়টির সেবায়েত ব্যগ্রক্ষত্রিয়। বৈশাখী পূর্ণিমায় ধর্মের গাজন হয় গ্রামে। বানফোঁড়া, কাটাঝাঁপ, আগুন ঝাঁপ ইত্যাদি হয়। মদের হাঁড়ি মাথায় নিয়ে উন্মত্ত নৃত্য করা আজও উৎসবের অঙ্গরূপে অক্ষুণ্ণ রয়েছে প্রায় বলা চলে। বলিদান তো হয়ই, কিন্তু তার চেয়েও বৈশাখী শুক্লাষ্টমীতে মন্তেশ্বর গ্রামে যে চামুণ্ডার উৎসব ও পূজা হয় তার সাংস্কৃতিক গুরুত্ব অনেক বেশি বলে মনে হয়। চামুণ্ডার পূজা বর্ধমান জেলায় একাধিক স্থানে হয়। কাঞ্চননগরের চামুণ্ডার কথা আগে বলেছি। কোথাও মন্তেশ্বরের মতন এরকম উৎসবের কথা শুনিনি। মনে হয় যেন চামুণ্ডার উৎসবের আদি ও অকৃত্রিম রূপ অনেকটা অবিকৃত অবস্থায় আজও মন্তেশ্বরের গ্রাম্য উৎসবের মধ্যে রয়েছে। মন্তেশ্বরের চামুণ্ডা উৎসবের বিবরণ দেবার আগে চামুণ্ডার পরিচয় দেওয়া প্রয়োজন। চক্রবর্তী ব্রাহ্মণরা মন্তেশ্বরের চামুণ্ডার পূজারী। যে ধ্যানে তাঁরা এই চামুণ্ডার পূজা করেন তার মর্মার্থ এই: শ্যামবর্ণ মেঘের মতন দেবীর গায়ের রং, তার চক্ষু তিনটি, নগ্ন বেশ, মুণ্ডমালা শোভিত নতকুচ। চণ্ডমুণ্ডকে সংহার করে দেবী নৃত্য করছেন। পদতলে তাঁর শব ও মহাকাল। ব্রহ্মা, বিষ্ণু, শিব তাঁকে আরাধনা করছেন। মোক্ষদাত্রী তিনি। কালীমূর্তিতে অভয় বর দিচ্ছেন। ডান হাতে তাঁর পানপাত্র, অসি, ডমরু ও শূল। বাম হাতে ত্রিশূল দিয়ে চণ্ডমুণ্ডকে বধ করছেন এবং অনামিকা কামড়ে জগতের ভয় হরণ করছেন। এই হলো মন্তেশ্বরের চামুণ্ডার ধ্যানের মর্মার্থ। পুরাণে চামুণ্ডার উৎপত্তি সম্বন্ধে যে কাহিনী আছে তা এই: অসুরপতি দুই ভাই শুম্ভ ও নিশুম্ভের সর্বময় কর্তৃত্বে সন্ত্রস্ত হয়ে স্বর্গের দেবতারা দেবী ভগবতীর শরণাপন্ন হলেন। দেবী দুর্গা অম্বিকা তাদের অভয় দিয়ে বললেন যে ভয় নেই, অসুর নিধন করতে হবে। দেবীর রূপের কথা শুনে শুম্ভ প্রলুব্ধ হয়ে তাঁর পাণিপ্রার্থী হল এবং দূত পাঠালো তাঁর কাছে। দেবী বললেন দূতকে, শুম্ভই হোক আর নিশুম্ভই হোক, এখানে এসে তাকে যে যুদ্ধে জয় করতে পারবে তারই পাণিগ্রহণ করবেন তিনি। ক্রুদ্ধ শুম্ভের আদেশে চণ্ড ও মুণ্ড চতুরঙ্গ বাহিনী নিয়ে যুদ্ধযাত্রা করল। তাদের রণমূর্তি দেখে দেবীর মুখ তৎক্ষণাৎ কালীবর্ণ হয়ে গেল। পরক্ষণেই তাঁর ভ্রুকুটি কুটিল ললাট থেকে করাল বদনা কালী আবির্ভূত হলেন। হাতে তাঁর অসি, পাশ ও বিচিত্র খট্টাঙ্গ ভূষণ, নরমালা, বসন ব্যাঘ্রচর্ম। শরীরের মাংস শুকনো, বদনমণ্ডল বিস্তৃত, মূর্তি ভয়াবহ, লোল জিহ্বা, রক্তবর্ণ চক্ষু। ভ্রুকুটি কুটিলাৎ তস্যা ললাট ফলকাদ দ্রুতম, কালী করাল বদনা বিনিষ্ক্রান্তা শ্রীপাশিনী। বিচিত্র খট্টাঙ্গ ধরা, নরমালা বিভূষণা, দীপি চর্ম পরিধানা, শুষ্ক মাংসাতি ভৈরবা। অতি বিস্তার বদনা, জিহ্বা ললন ভীষণা, নিমগ্না রক্তনয়না, নাদা পুরীত দিংমুখা। ব্র্যাকেটে মার্কণ্ডেয় পুরাণ 87 ব্র্যাকেট ক্লোজড।
এই মূর্তি ধারণ করে দেবী অসুর সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের ছত্রভঙ্গ করলেন এবং চণ্ড ও মুণ্ড উভয়কে নিহত করে তাদের শিরসহ দেবী অম্বিকার কাছে উপস্থিত হয়ে উপহার দিলেন। তখন দেবী বললেন, যস্মাচ্চণ্ডঞ্চ মুণ্ডঞ্চ গৃহীত্বা তমুপাগতা চামুণ্ডেতি ততলোকে খ্যাতা দেবী ভবিষ্যসি। ব্র্যাকেটে মার্কণ্ডেয় পুরাণ ওই ব্র্যাকেট ক্লোজড। দেবী, যেহেতু তুমি চণ্ড ও মুণ্ড উভয়কে গ্রহণ করে আমার কাছে এসেছ, সেই হেতু চামুণ্ডা নামে তুমি লোকের কাছে খ্যাত হবে। এই হলো চামুণ্ডার উৎপত্তির পুরাণ কাহিনী। কাহিনীর মধ্যে যে সাংস্কৃতিক সত্য রূপকের ছদ্মবেশে আত্মগোপন করে আছে তা হলো আর্য ও অনার্যের সংগ্রাম এবং অনার্য দেবতার আর্যীকরণ। কালী বা চামুণ্ডা কোনো কালেই আর্য দেবতা ছিলেন না। পরে তাঁদের যখন হিন্দু দেবতা মণ্ডলীর মধ্যে সসম্মানে গ্রহণ করা হয়েছে, তখন এইসব পৌরাণিক কাহিনীর অবতারণা করা হয়েছে। কাহিনীর বিশেষত্ব এই যে তার মধ্যে অনার্যদের পরাজয়ের কথা সুকৌশলে প্রতিষ্ঠা করা হয়েছে, প্রধানত অনার্য দেবদেবীর মাধ্যমেই। হিন্দু ধর্মের এই সংস্কৃতি সমন্বয়ের ব্র্যাকেটে অ্যাকালচারেশন ব্র্যাকেট ক্লোজড কৌশল সত্যি অভিনব। চামুণ্ডার বিভিন্ন মূর্তি ও রূপের বর্ণনা আছে আগম শাস্ত্রে ও পুরাণে। অংশুভেদাগম, বিষ্ণু ধর্মোত্তর ও পূর্ব কারণাগম থেকে চামুণ্ডার বিভিন্ন রূপের বর্ণনা উদ্ধৃত করেছেন শ্রী গোপীনাথ রাও তাঁর বিখ্যাত হিন্দু আইকনোগ্রাফি গ্রন্থের মধ্যে। ব্র্যাকেটে প্রথম খণ্ড দ্বিতীয় ভাগ, পরিশিষ্ট গ, পৃষ্ঠা 151 থেকে 152 ব্র্যাকেট ক্লোজড। অগ্নিপুরাণেও ব্র্যাকেটে 50 অধ্যায় ব্র্যাকেট ক্লোজড চামুণ্ডার বিভিন্ন রূপের বর্ণনা আছে। তার মধ্যে চামুণ্ডার সাধারণ রূপের বর্ণনা দেওয়া হয়েছে এইভাবে: চামুণ্ডা কোটরাক্ষী স্যান্নির্মাংসা তু ত্রিলোচনা, নির্মাংসা অস্থিসারা বা ঊর্ধ্বকেশী কৃশোদরী, দীপি চর্মধরা বামে কপালং পট্টিসং করে শূলং কর্তি দক্ষিণয়শ্চাহ সবারূঢ়াস্থি ভূষণা। চামুণ্ডার 3 নয়ন কোটরে মগ্ন, দেহে মাংস নেই, অস্থিমাত্র সার। কেশ ঊর্ধ্বগ, উদর কৃশ, পরিধান দীপি চর্ম, বাম হাতে কপাল পট্টিস, ডান হাতে শূল ও কর্তি, ভূষণ অস্থি এবং আসন সব। এই হলো চামুণ্ডার সাধারণ রূপ। এছাড়াও আরও নানা রকমের রূপ আছে চামুণ্ডার, যেমন গজ চর্মভ্রী দুর্ধাশ্চ পাদা স্যাদ্রুদ্র চর্চিকা, শৈব চাষ্টভুজা দেবী শির ডমরুকান্বিতা, তেন সা রুদ্রচামুণ্ডা নাটেশ্বর্যথ নৃত্যতি, ইয়মেব মহালক্ষ্মীরূপবিষ্টা চতুর্মুখী। নৃবাজি মহিষে ভাংশ্চ খাদন্তি চ করে স্থিতান, দশবাহুস্ত্রীনেত্রা চ শস্ত্রাশি ডমরুত্রিকম, বিভ্রতি দক্ষিণে হস্তে বামে ঘণ্টাঞ্চ খেটকম, খট্যাঙ্গঞ্চ ত্রিশূলঞ্চ সিদ্ধচামুণ্ড কাহ্বয়া। সিদ্ধযোগেশ্বরী দেবী সর্বসিদ্ধিপ্রদায়িকা, এতদ্রূপা ভবেদন্যা পাশাঙ্কুশ জুতারুণা, ভৈরবী রূপবিদ্যা তু ভুজৈর্দ্বাদশ ভীর্যুতা, এতাঃ শ্মশানজা রৌদ্রা অন্নাষ্টকমিদং স্মৃতম, ক্ষমা শিবাবৃতা বৃদ্ধা দ্বিভুজা বিবৃতাননা, দন্তুরা ক্ষেমকারী স্যাদ্ভূমৌ জানুকরা স্থিতা। চামুণ্ডার রুদ্র চর্চিকা মূর্তি ঊর্ধ্বাশ্ব পাদশালিনী ও গজচর্ম পরিধানা এবং অষ্টবাহু বিশিষ্টা। রুদ্র চামুণ্ডা নাটের ঈশ্বরী ও নৃত্যরতা। ইনি মহালক্ষ্মী, চতুর্মুখী এবং সর্বদা উপবিষ্ট হয়ে হস্তস্থিত নৃবাজি মহিষ ও গজ ভক্ষণ করছেন। এর বাহু 10 ও নয়ন 3। দক্ষিণ হস্তে শস্ত্র, অসি, ডমরু, বাম হস্তে ঘণ্টা, খেটক, খট্টাঙ্গ, ত্রিশূল। ইনি সিদ্ধ চামুণ্ডা নামে সিদ্ধ যোগেশ্বরী, সর্বসিদ্ধি প্রদায়িকা।
রূপবিদ্যা ভৈরবী দ্বাদশভুজা, শ্মশানে এর আবির্ভাব। ক্ষমা দ্বিভুজা, বৃদ্ধা ও শিবা পরিবৃতা। দন্তুরা জানুকর স্থিতা। এই হলো চামুণ্ডার বিভিন্ন মূর্তির বিবরণ। বর্ধমান জেলার একাধিক স্থানে যে চামুণ্ডার মূর্তি পাওয়া গেছে এবং আজও যে চামুণ্ডার পূজা হয় কাঞ্চননগরে বা মন্তেশ্বরে, তা রুদ্র চর্চিকা, রুদ্র চামুণ্ডা বা সিদ্ধ চামুণ্ডার মূর্তি। বর্ধমান জেলার অট্টহাসে চামুণ্ডার একটি দন্তুরা মূর্তিও পাওয়া গেছে। এই সব বিভিন্ন ও বিশেষ চামুণ্ডা মূর্তি দেখে মনে হয় একসময় বর্ধমান জেলায় ব্যাপকভাবে চামুণ্ডা পূজার প্রচলন হয়েছিল। এইবার মন্তেশ্বরের চামুণ্ডা পূজার বিবরণ দেব এবং তারপর তার সাংস্কৃতিক তাৎপর্য ব্যাখ্যা করার চেষ্টা করব। চামুণ্ডা পূজা মন্তেশ্বরের সর্বজনীন গ্রাম্য উৎসব বলা চলে। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই উৎসবে প্রত্যক্ষভাবে যোগদান করেন এবং বিভিন্ন অব্রাহ্মণ জাতির বিশেষ অধিকার এই উৎসবের মধ্যে এমনভাবে স্বীকার করা হয়েছে যে উৎসবের প্রধান বিশেষত্ব হিসাবে প্রথমেই সেটা নজরে পড়ে। বৈশাখী শুক্লপক্ষে উৎসব হয়। প্রথমে হয় ঘাট পূজা। সপ্তমীর রাতে মন্তেশ্বরের খাঁয়ের পুকুরে চামুণ্ডার মূর্তিটি ডুবিয়ে রাখা হয়। পরদিন দ্বীপ প্রহরে পুকুর থেকে তোলা হয় সেই মূর্তি। প্রথমে মেড়তলার পূর্বস্থলী থানার ভট্টাচার্যদের পূজা ও বলিদান হয়। তারপর সন্ধ্যার সময় মাইচতলায় মঞ্চমাইচ আনা হয় এবং সেখানে পূজা ভোগ ও বর্ধমানের রাজাদের মহিষ বলিদান হয়। তারপর ছাগল, শুয়োর, ভেড়া ইত্যাদিও বলিদান দেওয়া হয়। তারপর দিন পূজার পর চামুণ্ডা দেবী গ্রাম প্রদক্ষিণ করেন। ধীবর ও ব্যাঘ্রক্ষত্রিয়রা পুরোহিতসহ চামুণ্ডা দেবীকে বহন করে গ্রাম প্রদক্ষিণ করে। গ্রামের মধ্যে গ্রাম্য পথের ধারে ধারে মাটির বেদি তৈরি করা হয় বলিদানের জন্য এবং সারা গ্রাম জুড়ে ব্যাপকভাবে বলিদান দেওয়া হয় প্রদক্ষিণের সময়। দশমীর দিন সন্ধ্যার সময় দেবী নিজের মন্দিরের মধ্যে প্রবেশ করেন। উৎসবের বিশেষত্বগুলি বিশেষভাবে লক্ষণীয়। প্রথম উল্লেখযোগ্য বিশেষত্ব হল চামুণ্ডা দেবীকে মন্দিরের বাইরে এনে পূজা ও উৎসব করা হয়। সপ্তমী থেকে দশমীর সন্ধ্যা পর্যন্ত তিনি বাইরে থাকেন। ঘাট থেকে মাইচতলায় আসেন, গ্রাম প্রদক্ষিণ করেন এবং অবশেষে পূজান্তে দশমীর সন্ধ্যায় নিজের মন্দিরে প্রবেশ করেন। মনে হয় যেন ব্রাহ্মণ পূজারীর তত্ত্বাবধানে মন্দিরে অবস্থান অনেক পরবর্তী ঘটনা। তার আগে চামুণ্ডা দেবীর একটা ইতিহাস ছিল, যখন তিনি প্রধানত অব্রাহ্মণদেরই পূজ্য দেবতা ছিলেন এবং হয়তো গ্রামের মধ্যে কি উপান্তে কি নদী তীরে শ্মশানে এমন কোনো স্থানে তিনি বিরাজ করতেন। উৎসবের দ্বিতীয় বিশেষত্ব হল দেবীর গ্রাম প্রদক্ষিণ। প্রদক্ষিণ ব্যাপারটাই অনার্যদের উৎসবের প্রধান লক্ষণ। যাত্রা বা জাত কথার মধ্যে আজও সেই প্রাগার্যদের উৎসবের গ্রাম প্রদক্ষিণের বিশেষত্ব অক্ষুণ্ণ রয়েছে। তৃতীয় বিশেষত্ব হল ধীবর ও ব্যাঘ্রক্ষত্রিয় সম্প্রদায়ের লোক পুরোহিত সহ দেবীকে বহন করে গ্রাম প্রদক্ষিণ করেন। পরিষ্কার মনে হয় যেন দেবী তাঁদেরই স্কন্ধে চড়ে গ্রাম প্রদক্ষিণ করেন, যারা তাঁর আদি ও অকৃত্রিম পূজারী। ব্রাহ্মণ পুরোহিত দেবীসহ কাঁধে চড়লেও সেই সুদীর্ঘ কালের অধিকার থেকে তাদের বঞ্চিত করতে পারেননি। সাংস্কৃতিক ঐতিহ্য কিভাবে জাতীয় উৎসব পার্বণের বিভিন্ন স্তরে শিলাগাত্রের ফসিলের মতন লিপ্ত হয়ে থাকে, এসব হলো তাঁরই নিদর্শন। চতুর্থ বিশেষত্ব হল ব্যাপক ও নির্বিচার বলিদান। কেবল ছাগল, ভেড়া বলিদান দেওয়া হয় না, মহিষ ও শুয়োর পর্যন্ত বলি দেওয়া হয়। 2-10টা নয়, শত শত। কোনো নির্দিষ্ট স্থানে নয়, সর্বত্র। গ্রামের পথের ধারে ধারে বেদি করে। মনে হয় যেন নরবলির ভয়াবহ তাণ্ডবলীলার প্রাগৈতিহাসিক সংস্কারের একটা বৈকল্পিক সমাধান সবেমাত্র করা হয়েছে। তাই বিকল্পের মধ্যে এখনও তার সেই আদিম প্রচণ্ডতার রেশটুকু বজায় রয়েছে। মন্তেশ্বর গ্রামের চামুণ্ডা পূজার এই বিশেষত্ব থেকে শুধু মন্তেশ্বরের নয়, সারা বর্ধমান জেলার তথা উত্তর রাঢ়ের সাংস্কৃতিক ইতিহাসের একটা দিক বিশেষভাবে আলোকিত হয়ে ওঠে। চামুণ্ডা হিন্দু দেবী হলেও একেবারে বৌদ্ধ প্রভাবমুক্ত নন এবং হিন্দু বৌদ্ধ যাই হন তিনি, অনার্য বৈশিষ্ট্য তাঁর অল্প নয়।
চীনের নিষিদ্ধ শহর পিপিংয়ে যেসব দেবদেবীর মূর্তি পাওয়া গেছে তার মধ্যে চামুন্ডার মূর্তিও আছে। অধ্যাপক ক্লার্ক তার বিখ্যাত গ্রন্থ টু লামাইস্টিক প্যান্থিয়নস এর দ্বিতীয় খণ্ডের 176 পৃষ্ঠায় এই চামুন্ডার মূর্তির পরিচয় দিয়েছেন। এক নম্বর ফুটনোট, শ্রী বিনয়তোষ ভট্টাচার্য সম্পাদিত নিষ্পন্ন যোগাবলী গ্রন্থের পরিশিষ্ট দ্রষ্টব্য। আবার টেক্সটে ফিরে আসছি। মহাপণ্ডিত অভয়কর গুপ্তের নিষ্পন্ন যোগাবলী গ্রন্থেও চামুন্ডার বিবরণ আছে। 2 নম্বর ফুটনোট, ওই ধর্মধাতু বাগীশ্বর মণ্ডলম পৃষ্ঠা 62। আবার টেক্সটে ফিরে আসছি। চামুন্ডা যে বজ্রযানী বৌদ্ধদের দেবদেবী মণ্ডলে গৃহীত হয়েছিলেন তা বেশ বোঝা যায়, এবং চামুন্ডার পূজা পূর্ব ভারত থেকে নেপাল তিব্বত হয়ে চীন পর্যন্ত বিস্তার লাভ করেছিল। তাছাড়া পঞ্চবুদ্ধ কিরীটিনম মহাকালের যে মূর্তি সাধনমালার একাধিক সাধনে বর্ণনা করা হয়েছে তা চামুন্ডার ভৈরব মূর্তি ছাড়া কিছু নয়। বৌদ্ধ সাধনমালায় একথাও বলা হয়েছে যে মহাকাল সপ্তদেবী পরিবৃতা হয়ে থাকবেন। পূর্বে মহামায়া, দক্ষিণে যমদূতী, পশ্চিমে কালদূতী, উত্তরে মহাকাল নিজে। প্রত্যেকেরই মূর্তি ভয়াবহ। এছাড়া দক্ষিণ পূর্ব কোণে কালিকা, দক্ষিণ পশ্চিম কোণে চর্চিকা, উত্তর পশ্চিম কোণে চণ্ডেশ্বরী এবং উত্তর পূর্ব কোণে কুলিশেশ্বরী থাকবেন। এদেরও প্রত্যেকের মূর্তি ভয়াল। সপ্তমাতৃকার রূপায়ণের কথা মনে পড়ে। পল্লব এবং চোল ভাস্কর্যে গোড়ার দিকে দক্ষিণ ভারতে এই সপ্তমাতৃকার মূর্তির মধ্যে চামুন্ডা তরুণী রূপে রূপায়িত হয়েছেন, নাগ কুচবন্ধ ও কপাল যজ্ঞোপবীত সহ। পরবর্তী চালুক্য ভাস্কর্যে এবং উড়িষ্যায় ও বাংলাদেশে চামুন্ডা অস্থিচর্মসার ও কোটরাক্ষী রূপে রূপায়িত হয়েছেন দেখা যায়। যাই হোক, মনে হয় সপ্তমাতৃকাকেই পরে বৌদ্ধতান্ত্রিকরা পূর্ব ভারতে, বিশেষ করে বাংলাদেশে মহাকাল পরিবৃত সপ্তদেবীতে পরিণত করেছিলেন। তার মধ্যে চর্চিকা রূপে চামুন্ডারও স্থান ছিল। বাংলার বজ্রযানী বৌদ্ধদের এই চর্চিকা চামুন্ডাই তিব্বত হয়ে চীন দেশ পর্যন্ত যাত্রা করেন। প্রধানত পাল যুগের বৌদ্ধ ও হিন্দু তান্ত্রিক দেবদেবীর মধ্যে এই পারস্পরিক মিলন মিশ্রণ ও একাত্মীকরণ ঘটতে থাকে। বৌদ্ধ ও হিন্দু তান্ত্রিক উভয়েরই লক্ষ্য ছিল অসভ্য ও অনার্য আচারপরায়ণ জনসাধারণকে নিজেদের ধর্ম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা। এই সময় অন্যান্য আরও অনেক দেবদেবীর মতন চামুন্ডা দেবীও বাংলার ধর্ম ও সংস্কৃতির ইতিহাসে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। বর্ধমানের মন্তেশ্বর গ্রাম তারই উজ্জ্বল স্মৃতি আজও বহন করছে।